তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। দীর্ঘ 17 বছর পর আবারও রাজনীতির মাঠে মুখোমুখি দেশের দুই শীর্ষ রাজনৈতিক দল বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী। 2024 সালে আওয়ামী লীগ সরকার পতনের পর এবার আবারও রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াচ্ছে এই দুই শক্তি। দীর্ঘদিন আন্দোলনের মাঠে সহযোগী ভূমিকায় থাকা দুই দলের অবস্থান এখন আর আগের মতো নেই। গেল জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি জামায়াতের ভূমিকা এখন আরও এক ধাপ এগিয়ে মুখোমুখি অবস্থানে। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ দিচ্ছে এমনই ইঙ্গিত। গেল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ বাধে। আর এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে বাকযুদ্ধ। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করার কথা বলেন। এতেই বেঁধেছে বিপত্তি। মির্জা ফখরুলের এমন মন্তব্যে চটেছে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিএনপি মহাসচিবের বক্তব্যকে অগণতান্ত্রিক ও অনভিপ্রেত আখ্যা দিয়েছেন। এই বক্তব্যকে ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করে তীব্র নিন্দাও জানান তিনি। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র ও স্পষ্ট আকার ধারণ করছে। একসময়ের কৌশলগত মিত্র এই দুই দল এখন আদর্শিক ও কৌশলগত দ্বন্দ্বে প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। সামনে জাতীয় রাজনীতিতে এই বিরোধ কতটা গভীর হয় এবং তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় কী প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর রাজনৈতিক বিশ্লেষকদের। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।